ফর গাজা এ যেন বাংলাদেশে একটি নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমি আছি টিএসসি প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি যে চারদিকে অসংখ্য মুসলমান ফিলিস্তিনি পতাকা হাতে একের পর এক তাকবীর দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। আমরা জানি যে দখলদার ইসরায়েল বাহিনী ফিলিস্তিনে মজলুম মুসলমানদের উপর, গাজাবাসীর উপর, রাফাবাসীর উপর যে নির্মম গণহত্যা চালিয়েছে, তারই প্রতিবাদে পুরো বিশ্ব বিবেক যেন টনক নড়ে উঠেছে। সবাই যেন সেই ফিলিস্তিনের সেই পবিত্র ভূমির পক্ষে দাঁড়িয়ে আজকে সহমর্মিতা জানিয়ে মার্চ ফর গাজায় উপস্থিত হয়েছেন। আমরা জানি যে আজকে দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল মুসলমান একটা নির্দিষ্ট কাতারে একীভূত হয়েছেন এবং সবাই ফিলিস্তিনের যে সকল মজলুম রয়েছেন সে সকল মজলুমদের পক্ষে স্লোগান দিচ্ছেন। সবচেয়ে বড় আশ্বাসের বিষয় হচ্ছে পৃথিবীর যে প্রান্তে মুসলমান থাকুক না কেন, সকল মুসলমানই এক। যদি আমাদের ফিলিস্তিনের শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মুসলমানদের উপর যে নির্মম গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী, নেতানিয়াহু বাহিনী এবং তারই মদদে আমেরিকা থেকে শুরু করে যে সকল শক্তিধর রাষ্ট্রগুলো ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে, তাদেরকে বলতে চাই দুনিয়ার সকল মুসলমান এক, সকল মুসলমানের রক্ত এক। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে যেন একটি নতুন ইতিহাস রচনা হতে যাচ্ছে। বিভিন্ন বয়সের শিশু থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে মার্চ ফর গাজায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছে। আমি এই মুহূর্তে আছি টিএসসি প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি যে রাজু ভাস্কর্যের উপরে ফিলিস্তিনি পতাকা হাতে অসংখ্য মুসলমান ভাই সেই ফিলিস্তিনের মজলুম ভাইদের পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়ে একের পর এক স্লোগান দিচ্ছে। যদি পৃথিবীর সকল মুসলমান ভাইরা একত্রিত হয় তাহলে আমরা বলতে চাই ফিলিস্তিনকে কখনোই পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিতে পারবে না কোনো শক্তিধর রাষ্ট্রই। সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের এই ফিলিস্তিনি ভূখণ্ডকে কোনোভাবে শেষ করতে পারবে না। আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের সঙ্গে আছি এবং সঙ্গে থাকবো। আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনি পতাকা হাতে অসংখ্য মানুষ আজকে একত্রিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ থেকে শুরু করে বিভিন্ন এলাকায়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক মিছিল থেকে শুরু করে সমাবেশ স্থলে লোকারণ্য হয়ে পড়েছে, যেন একটা জনসমুদ্র। আজকে মার্চ ফর গাজা বাংলাদেশের মুসলমানকে একটা নির্দিষ্ট ইউনিটিতে এনে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমি সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ঢোকার চেষ্টা করতেছি যে মার্চ ফর গাজার যে স্টেজ তৈরি করা হচ্ছে সেদিকে। আমরা দেখতে পাচ্ছি যে এত পরিমাণ মানুষের চাপ, যার কারণে মানুষ ভেতরে ঢুকতে হিমশিম খাচ্ছে। এত বিশাল একটা পরিধি জুড়ে আজকের যে প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে যেন চারদিকে একটা জনসমুদ্রের রূপ নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মানুষ একের পর এক ভেতরে আসার চেষ্টা করছে। মানুষের এত পরিমাণ চাপ, সমাবেশ স্থলে ঢোকার মতো গেট দিয়ে জায়গা পাচ্ছিল না। ঠিক এখানে যারা দেয়াল টপকে ভেতরে ঢুকতেছেন, ঠিক এভাবে আমিও দেয়াল টপকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে প্রবেশ করতে পারলাম অবশেষে। আমরা দেখতে পাচ্ছি যে চারদিকে শুধু মানুষ আর মানুষ, সবার হাতে ফিলিস্তিনের পতাকা থেকে শুরু করে বাংলাদেশের লাল সবুজের পতাকা, এবং সবাই একের পর এক স্লোগান দিচ্ছে।
ভাই